প্রিয় ভাইয়েরা, তাকবীরে তাহরিমা মানে আমরা সালাতে যখন দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমরা প্রথম যে আল্লাহু আকবার বলে আমরা যে হাতটা বাঁধি, এই হাত বাঁধার হালতটার নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। এখানে আমরা তিন ধরনের জিনিস করি। একটা হচ্ছে আল্লাহু আকবার, এরপরে হাত বাঁধলাম। আরেকটা হচ্ছে আল্লাহু আকবার, হাত বাঁধলাম। আরেকটা হচ্ছে এরকম করে হাত তুললাম, তারপরে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধলাম। ফিকহি পরিভাষায় এই যে তিনটা হালত দেখালাম, তিনটা হালতই যদি কেউ করে তাকবীরে তাহরিমার হুকুমটা তার আদায় হবে। কিন্তু হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা লিস-সালাত রাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তার হাতকে উঠাতেন কোন পর্যন্ত? হাত্তা তাকুনা হাজওয়া মানকাবাই, নবী করিম সাল্লাল্লাহু হাত দুটা কাঁধের এই বরাবর আসতো। হাতটা কদ্দুর উঠাতেন? এরকম না, ওনার পেটের কাছে মারি অনেকে আমরা, হয়ে যাবে আপনার হবে না, কিন্তু নবীজি কোন পর্যন্ত উঠাতেন? মানকাবাই, কাঁধ পর্যন্ত উঠাতেন। তখন এই লতি বরাবর দুই হাতটা কেবলামুখী হতো। তারপরে কি করতেন? সুম্মা কাব্বারা, এরপরে বলতেন আল্লাহু আকবার, তারপরে হাত বাঁধতেন। তাহলে আমরা সুন্নতের কাছাকাছি যে এই আমলটি করার জন্য চেষ্টা করব। আমরা প্রথমে হাত তুলে নিব আল্লাহু আকবার বলে, কিন্তু কেউ যদি আল্লাহু আকবার বলে বাঁধে অথবা আল্লাহু আকবার হয়ে যাবে, হাত এইটুকু তুললেও হয়ে যাবে, ইশারা করলেও হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিসে বোঝা যায় নবী সাল্লাল্লাহু কাঁধ বরাবর হাত তুলে সুম্মা কাব্বারা, এরপরে তাকবীর বলতেন, তারপরে হাতটুকু বাঁধতেন। সুতরাং এইটা করাই আমাদের জন্য আসাহ, এইটা করলে আমাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ।